পয়সাও নেই যে একটা প্রিমিয়াম দোকানে গিয়ে এসি রুমে বসে একদম লাক্সারিভাবে খাবারটা খাবো। তো আমরা কোথাও ঘুরতে গেলে বা এমনি গেলে সবসময় চেষ্টা করি যে একটু ভালো খাবার খাবো, মানে একটু ভালো প্রিমিয়াম রেস্টুরেন্টে যাব, ভালো দোকানে যাব, একটু ভালো ভালো আইটেমগুলো খাওয়ার চেষ্টা করি। তো আমরা বেসিক্যালি কী করি যে রাস্তা স্ট্রিট ফুড যেটাকে বলে থাকি, মানে স্ট্রিট ফুডের খাবারটাকে আমরা সবসময় এড়িয়ে চলি। মানে আমরা মনে করি যে ওই খাবারটাই বেশি আনহাইজেনিক, যেটাতে আমাদের শরীরের বেশি ক্ষতি হতে পারে। কিন্তু আমার ছোট্ট আইডিয়াতে যেটা বলে যে যদি সেফেস্ট কিছু থাকে মানে খাবারের দিক থেকে, তাহলে আমার মনে হয় স্ট্রিট ফুডগুলোই বেটার। কেন বলুন তো, দেখুন এদের মানে যেটাকে আমরা ইনফ্রাস্ট্রাকচার বলে থাকি, যে একটা পরিকাঠামো, এই স্ট্রিট ফুড যারা বিক্রি করে এদের পরিকাঠামো কিন্তু খুব কম, মানে অল্পের মধ্যে। ধরুন এদের কাছে বড় ফ্রিজ নেই সমস্ত খাবারকে রাখার জন্যে, বা সংরক্ষণ করার সিস্টেম নেই। অতএব এরা কী করে, এরা অল্প পরিমাণে বানায় এবং প্রতিদিন বিক্রি করে দেয়। এবার ধরুন আপনি একটা বড় রেস্টুরেন্টের কথা যাচ্ছেন, একবার ভেবে দেখুন বড় রেস্টুরেন্টে কি প্রতিদিন মাপের খাবার করতে পারবে? সেখানে চিকেনটাও আপনি বাসি পাবেন, মাছটাও বাসি পাবেন, সব বাসি পাবেন। যেমন আমি সাধারণত ধরুন কোথাও গেলাম, যদি হোটেলে আমাকে খাবার খেতেই হয়, তাহলে কিন্তু আমি ভাতটা তো খাই, ভাতের সাথে একমাত্র ডিম ভাজা কিন্তু সাথে সাথে ভেজে দিতে হবে। মাছ বা মাংস বলুন, এগুলো কিন্তু স্টোর করাও খাওয়া হতে পারে। তো আমি আজকে একটা ভিডিও দেখলাম, আমাদের সুদীপ্তদা যেমন দীঘাতে গিয়ে একটা খাবারের কেন্দ্র পেয়েছে। তো দাদা কিন্তু কোনো আতিবাতি খাওয়ার দোকানে যায়নি, একটা ভালো মানে প্রিমিয়াম রেস্টুরেন্ট বলতে পারো সেই জায়গায় গিয়েছিল। তো সেখানে গিয়ে এরকম ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা সাক্ষী হতে হলো। তো সেই জায়গা থেকে তারপরে প্রিমিয়াম মানে বলতেই পারো যে প্রিমিয়াম রেস্টুরেন্টে খাওয়ার মতন কী বলে কোয়ালিটি বা ক্ষমতা নেই, সত্যিই নেই আমার ওই স্ট্রিট ফুড সোনামুয়ে শান্তনুদার 5 টাকার মোমো, একটা মোমোর দাম জিন্দাবাদ। তারপর রাস্তার ধারে 25 টাকা 30 টাকা এগরোল, এটাও ভালো। তো কারণ বেশি পকেটে পয়সাও নেই যে একটা প্রিমিয়াম দোকানে গিয়ে এসি রুমে বসে একদম লাক্সারিভাবে খাবারটা খাবো। তো আমার সাজেশান যে স্ট্রিট ফুডটাই বেটার, কারণ ওরা সংরক্ষণটা করে রাখতে পারে না সচরাচর, প্রায় প্রতিদিনই খাবারটা শেষ হয়ে যায়। কিন্তু একটা বড় প্রিমিয়াম কোনো রেস্টুরেন্টে আপনি যদি যান, সেখানে কিন্তু খাবার সংরক্ষণের একটা ব্যাপার হয়েই থাকে। আর বারে মানে মানুষের যে কমপ্লেনটা আছে যে এত বড় একটা হোটেলে খাবারের মধ্যে পোকা পাওয়া গেল, কেন্ন পাওয়া গেল, যেটা হয়। সেই জন্য আমি আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে জিনিসটা শেয়ার করছি যে যখন কোথাও তোমরা যাবে, হ্যাঁ এবার দেখুন কিছু কিছু ক্ষেত্রে স্ট্রিট ফুডের গুণগত মান খারাপ হয়েও থাকে, আবার সব ক্ষেত্রে মানে যে প্রিমিয়াম দোকানগুলোতে খাওয়ার হবে এরকমটা নয়। প্রত্যেকটা ক্ষেত্রে অবশ্যই ক্ষেত্র বিশেষে আলাদা হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি যে স্ট্রিট ফুডগুলোকে অবজ্ঞা করে থাকে। অবশ্যই অনেকের পছন্দ নয়, অনেকে একটু ভালোভাবে লাক্সারিতে বসে খেতে পছন্দ করে, কিন্তু আমার সাজেশনে যেটা বলে যে স্ট্রিট ফুডের খাবারটা কিন্তু ওরা সংরক্ষণ করতে পারে না। আর যেটা হচ্ছে যে ওই বড় বড় রেস্তোরাঁ যেগুলো থাকে ওদের কিন্তু খাওয়ার সংরক্ষণের একটা ব্যাপার থাকে। এরপরে আপনারা কোথায় খাবেন সেটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার, কারণ দেখুন টাকাটা আপনার, পছন্দটা আপনার, তাই কোথায় খাবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আমি শুধু আমার ছোট্ট মাথার এই সামান্য যে ভাবনা বা অভিজ্ঞতা সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা